ক্রিকেটে বাংলাদেশ যে ধরনের দুঃসাহস দেখাতে পারে ওরকম দুঃসাহস অন্য কোনো দেশ দেখাতে পারে না। আপনি খেয়াল করে দেখেন, একটা প্লেয়ারকে আপনি সুযোগ দিতেই পারেন পারফরমেন্সের ভিত্তিতে, কিন্তু বিনা পারফরমেন্সে 5 বছর 6 মাস পরে কি কারণে আপনি তাকে জাতীয় দলে ঢুকাইলেন, কিসের ভিত্তিতে? এই প্লেয়ারটা না টি20তে ভালো খেলতে পারতেছে, না ওয়ানডেতে ভালো খেলতে পারতেছে, তাহলে আপনি তো একটা কারণ তো দেখাইবেন। কোনো কারণ নাই ভাই। আমার মনে চাইছে তিনি খেলবেন। তানজিদ বাংলাদেশে এখন তিনি অস্ট্রেলিয়ার মাটিতে তিনি টেস্ট ওপেনিং করবেন। কার সাথে? সৌম্য সরকারের সাথে। যে সৌম্য সরকার 5 বছর 6 মাস পরে ঢুকছেন কি কারণে? তিনি 6 বছর আগে নিউজিল্যান্ড টোরে একটা সিরিজ তিনি ভালো খেলতে পেরেছিলেন, তার একটা সেঞ্চুরি আছে। ওই যে একটা স্বপ্ন আমাদের, ওই স্বপ্ন থেকে কিন্তু তাকে দলে নেওয়া। এবাদত ইসলাম তিনি পিতৃকালীন ছুটি চেয়েছিলেন, পিতৃকালীন ছুটি চাইছেন, যেহেতু নাইট রানার ইনজুরি কবলে পড়ে গেছেন, তিনি খেলতে চাচ্ছেন না, আমরা তাকে জোরপূর্বক জাতীয় দলে সুযোগ করে দিলাম। কি কারণে? খেলা কোন জায়গায়? খেলা কিন্তু ডারউইনে। এটা কিন্তু এমসিজিও না, আবার পার্থ না। পার্থের মাত্র জায়গা হলে কিন্তু পেস এবং বাউন্স কিন্তু একটু এক্সট্রা হইতো। এখানে কিন্তু স্পিন একটা কন্ডিশন, স্পিন কিন্তু ভালো কার্যকরী হতে পারে একদিন পরে। এখন আমাদের দলকে তাইজুল খেলতে পারবেন? তাইজুল কিন্তু বাংলাদেশের টেস্টের হিসাব যদি করেন অন্যতম বড় তারকা। আমরা যতক্ষণ ম্যাচ জয়লাভ করতে পারি তিনি কিন্তু প্রত্যেকটাতে কিন্তু ভালো ভূমিকা পালন করতে পারেন। সাকিব আল হাসানের পরে কিন্তু তিনি অনেকটাই জায়গা দখল করে ফেলছেন। এখন যদি আপনি আমাদের প্লেইং 11টা সাজানোর চেষ্টা করেন, আপনি কিন্তু হতাশায় পড়ে যেতে পারেন। কি কারণে? আমাদের টপ 4, মানে আপনি যদি ব্যাটসম্যান খেয়াল করে দেখেন, টপ 4 এর মাঝখানে কোনো ধরনের রাইট হ্যান্ড ব্যাটসম্যান নাই। রাইট হ্যান্ড লেফট হ্যান্ড যে একটা কম্বিনেশন ক্রিকেটে যে খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে টেস্টে, এটা কিন্তু আমরা কোনোভাবে মেনটেন করতে পারতেছি না। কি কারণে? আপনি যদি খেয়াল করে দেখেন, উপরে সৌম্য সরকার, তার পার্টনার তানজিদ, 3 নম্বরে মমিনুল ইসলাম, 4 নম্বরে আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। কোনো প্লেয়ারকে আমরা কিন্তু উপরে ঢুকাইতে পারতেছি না। যেহেতু লিটন কুমার দাস অনুপস্থিত, এখন কিন্তু আমাদেরকে অন্য প্লেয়ার দিকে যাইতে হবে। সেই প্লেয়ারটার নাম হচ্ছে জাকের আলী। তিনি কিন্তু এতটা খারাপ প্লেয়ারও না। আমি কিন্তু মনে মনে বিশ্বাস করতাম যে তাকে আগে সুযোগ দেওয়া উচিত ছিল। কি কারণে তাকে বাধ্য হয়েছে সেটা আমি বুঝতে পারতেছি না। আপনি যদি খেয়াল করে দেখেন, তিনি তার জীবনে মাত্র 6টা ম্যাচ খেলতে পারছেন। 6টা ম্যাচের মাঝখানে তার রান আছে 350-এর কাছাকাছি, এমনকি তার 4টা 50 আছে। এমনকি লড়াকুইন্স তার কাছে কিন্তু আবার শটও আছে। যেহেতু অস্ট্রেলিয়ান কন্ডিশনে খেলা, যদি ব্যাটের সুন্দর মতো বল আসে, যদি খেলতে পারেন, কারণ তিনি তো 7 নম্বর বা 6 নম্বরে ডাকবেন, ওই সময় কিন্তু বলটা একটু পুরাতন থাকবে, যদি নতুন বলে আমাদের উইকেট না পড়ে। কারণ নতুন বলে যদি আমাদের উইকেট পড়ে যায়, তাহলে তো তিনি 10 ওভারের মাঝখানে এরকম বল পাবেন, তখন তো তিনি আর ভালো খেলতে পারবেন না। মুশফিকুর রহিম, এই ব্যাটসম্যানটাকে নতুন করে বলার কিছু নেই। আমাদের মধ্যমণি, মিস্টার ডিপেন্ডেবল, হয়তো বা তিনি বাংলাদেশের ব্যাটিংটাকে একটু হ্যান্ডেল করলে করতে পারেন। এটা হচ্ছে আমাদের আশা। 7 নম্বরে মেহেদী হাসান মিরাজ, তিনি কিন্তু ব্যাট করতে পারবেন, তিনি কিন্তু বল করতে পারবেন। তার রোলটা কিন্তু খুবই ক্রুশাল হবে। কি কারণে? তিনি বাংলাদেশের একমাত্র অলরাউন্ডার। ভাই রে ভাই, আমরা যদি একটু পার্শ্ববর্তী টিম অস্ট্রেলিয়ার দিকে দেখি, আমরা কিন্তু খুঁজে পাবো 2 জন অলরাউন্ডার যারা কিনা দুর্দান্ত ছন্দে আছেন। একজন হচ্ছে ক্যামেরন গ্রিন, আরেকজন হচ্ছে ওয়েবস্টার। তারা দুজন কিন্তু পেস বোলিং অলরাউন্ডার। একজন 5 নম্বরে ব্যাটিং করবে, আরেকজন 4 নম্বরে ব্যাটিং করবে। একজন 5 নম্বরে, একজন 6 নম্বরে। মারাত্মক কিন্তু ভাই। এদের কারণে কিন্তু অস্ট্রেলিয়া দলটা কিন্তু দেখতে একদম শক্তিশালী মনে হচ্ছে। কি কারণে? তারা কিন্তু বল করতে পারতেছে। এমনকি নিচের দিকে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, এমনকি ন্যাথান লায়ন অবশ্যই খেলবে। ওই যে ক্যামেরন গ্রিন, এমনকি ওয়েবস্টার বল করতে পারতেছে পেস বলটা, এই কারণে কিন্তু তারা অবশ্যই কিন্তু ন্যাথান লায়নের সাথে যাবে। ন্যাথান লায়ন কিন্তু অস্ট্রেলিয়ান গোল্ড। আপনি যদি খেয়াল করতে থাকেন, 500-র উপর তার কাছে উইকেট আছে। 500 উপর, যে কোনো কন্ডিশনে কিন্তু তাকে খেলানো হয়, যে কোনো কন্ডিশনে। একমাত্র পিঙ্ক বলে তাকে একটু বসানো হয়, পিঙ্ক বল ছাড়া কিন্তু তিনি খুব কম বেঞ্চে বসে থাকেন। আপনি যদি তাদের ব্যাটিং খেয়াল করে দেখেন, খুবই শক্তিশালী ভাই। এত শক্তিশালী দলে তারা নামছে, মনে হচ্ছে তারা অ্যাশেজ খেলবে। কি কারণ? আপনি যদি খেয়াল করে দেখেন, ট্রাভাস হেড, ওয়েদারল্যান্ড, 3 নম্বরে মারোস্লাভ সেন, দুর্দান্ত ছন্দে আছে ভাই মারোস্লাভ সেন। এরপরে স্টিভ স্মিথ, এই জামানার সবচেয়ে ভালো ব্যাটসম্যান টেস্টে। যত কথাই বলেন, টেস্টে স্মিথের উপরে বর্তমানে কোনো ব্যাটসম্যান নাই। যত আপনি কোহলি বলেন, রুট বলেন, হ্যাঁ জো রুট ইদানিংকালে ভালো খেলতে পারতেছেন বিগত 2 থেকে 3 বছর ধরে, কিন্তু এই প্লেয়ারটা অনেকদিন ধরে ভালো খেলতে পারতেছেন। এখন 4 নম্বর যদি হয়ে যায়, 5 নম্বরে ক্যামেরন গ্রিন, 6 নম্বরে ওয়েবস্টার, 7 নম্বরে অ্যালেক্স ক্যারি। মারাত্মক, মানে মারাত্মক ভাই। তিনি কিন্তু ধরেও খেলতে পারেন, আবার 4 ছক্কার বর্ণা বসাইতে পারেন। 4 ছক্কার বর্ণা তো টেস্টে এইভাবে বসানো হয় না, মানে যখন মারার প্রয়োজন হয় তিনি কাউন্টার পাস করতে পারতেছেন। এখন 8, 9, 10, 11, 8 নম্বরে যদি খেয়াল করে দেখেন, তাদের ক্যাপ্টেন প্যাট কামিন্স, 9 নম্বরে মিচেল স্টার্ক, 10 নম্বরে জশ হ্যাজেলউড, 11 নম্বরে ন্যাথান লায়ন। তাদের দল কিন্তু মোটামুটি সেটেল হয়ে গেছে। কিন্তু আমরা কিন্তু একটু ঝামেলায় পড়ে যাবো। কি কারণে? যেহেতু আমাদের দলে লিটন কুমার দাস নাই, নাহিদ রানা নাই। এই যে নাহিদ রানা নাই, নাহিদ রানার জীবনের কিন্তু এটা সবচেয়ে বড় দুঃখ হওয়ার কথা ছিল, আপসেটের ব্যাপার ছিল। অ্যাজ এ পেস বোলার, অস্ট্রেলিয়ার কন্ডিশনে খেলা, এমনকি তিনি 150 গতিতে বল করতে পারতেছেন। তার আশা থাকা উচিত ছিল যে আমি 150 গতি দিয়ে স্টিভ স্মিথের মাথায় বল দিব, যেটা জফরাস্টার করতে পেরেছিল, তাকে মাটিতে লুটে দিচ্ছিল, মাটিতে লুটাই ফেলতে পেরেছিল। কিন্তু ওই স্বপ্ন তো তার নাই।
তিনি জিম্বাবুর টোরে এমনভাবে ইঞ্জুরি কবলে পড়ে গেছেন। হ্যাঁ, ইঞ্জুরিতে কেউ ইচ্ছা করে পড়ে না, সেটা আমি মানি। তাহলে যারা তাকে খেলাইছে তার কি বোঝা না যে কোনো সময় ইঞ্জুরি আসতে পারে? এখন বিষয় এটা না, বিষয় হচ্ছে কি, আপনি যে এত বড় একটা কষ্টের মাঝখানে আসেন, আপনি বিয়ে করলেন কিভাবে? এই সময় মাঝখানে কি আপনার বিয়ে করা উচিত হয়েছে? কয়েকদিন পরে করতেন, কষ্টটা একটু কমতো। আমাদের মনে তো এখনো কষ্ট হচ্ছে যে আপনি খেলতে পারতেছেন না। আপনি বাংলাদেশের একমাত্র বড় স্টার, একমাত্র বড় স্টার। একটা সময় সাকিব আল হাসান ছিল সবচেয়ে বড় স্টার, এখন বর্তমানে নাইজেরিয়া থেকে বড় কোনো স্টার বাংলাদেশে নাই। এখন আপনি এরকম একটা কষ্টের মাঝখানে বিয়ে করছেন, এটা কিভাবে সম্ভব? বাদ দিলাম এইসব কথা, অপ্রাসঙ্গিক কথা। কষ্ট লাগে ভাই, কষ্ট লাগে, এই কারণে বলতে হচ্ছে। এখন বাংলাদেশের ব্যাটিং অর্ডার তো দেখলেন, 7 নম্বর পর্যন্ত মেয়েদেশের মিরাজ আছে, 8, 9, 10, 11। 8 নম্বরে তাসকিন, 9 নম্বরে হাসান মাহমুদ, 10 নম্বরে এবাদত ইসলাম। যেটা আপনি তাকে পা ধরে আনছেন, তাকে তো অবশ্যই খেলাবেন। কিন্তু আমার কথা হচ্ছে, যেহেতু খালেদ তোলা উপস্থিত আছে, খালেদ কিন্তু আমরা সুযোগ দিতে পারতাম। তাহলে কেন আমরা এবাদতকে পা ধরে আনতে গেলাম? এই জায়গায় একটা প্রশ্ন হচ্ছে। তবে আমাদের এই দলে কেন জানি মনে হচ্ছে, যদি আমরা সাইফুদ্দিনকে ঢুকাইতে পারতাম, যদি তার থেকে 10 থেকে 15 ওভার একটা দিনে বের করতে পারতাম, দুইটাই তো ম্যাচ, সাইফুদ্দিন কিন্তু ব্যাট করতে পারে। যদি তিনি 10 থেকে 15 ওভার ওই ধরনের কন্ডিশনে বল করতে পারতেন, আর যদি ব্যাট হাতে 20-30 রান করার মতো তার যোগ্যতা কিন্তু তার ছিল, যদি তিনি ব্যাটে বল লাগাতে পারতেন, টেস্টের মতো না খেলে যদি তিনি টি20 মারতেন, তাহলেও কিন্তু আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট ছিল। কিংবা আমরা যদি সাকওয়ানকে সুযোগ দিতাম, কারণ ওই ধরনের কন্ডিশনে কিন্তু পেস বোলিং অলরাউন্ডারটা বেশি কার্যকরী। এটা কিন্তু আমাদের মাথায় রাখা উচিত ছিল। যেহেতু আমাদের নাই, কিছুই করার নেই। 11 নম্বর পজিশনে হয়তো বা তাইজুল, নাইলে খালেদ। যদি খালেদকে খেলানো হয় তাহলে 4 জন পেস বোলার থাকবে। কিভাবে? তাসকিন, হাসান মাহমুদ, এবাদত ইসলাম, খালেদ। আর যদি খালেদের জায়গায় যদি কোনো কারণে যদি তাইজুলকে খেলানোর সুযোগ হয় আমাদের, সেটা কিন্তু খারাপ হবে না। কিন্তু খেলাকে তো দারুণ, আমি কিন্তু প্রথমেই বলেছিলাম। কিন্তু একটাই কথা, যদি উপর থেকে আমরা একটা ভালো স্টার্ট আনতে পারি, কিন্তু কিভাবে সম্ভব? বল করবে কে? মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, যাদের বল একদম গোড়ালি বরাবর আসে। ইনসুইং বল আসবে, আউটসুইং আসবে, ইয়র্কার আসবে, বাউন্স আসবে। আপনাকে প্রস্তুত থাকতে হবে। আপনি চিন্তা করতেছেন না ইয়র্কার আসবে, চলে আসলো বাউন্স বল। আপনি মুখস্থ করেছেন বাংলা, পরীক্ষা আসলো অঙ্ক। তো এই ধরনের যদি আপনি মুখস্থ বিদ্যা নিয়ে পরীক্ষা দিতে যান, তাহলে কিন্তু আমরা ভালো করতে পারবো না। তবে যদি যদি কারণটা কি, বাংলাদেশ যদি কিছু একটা করতে পারে, তাহলে আপনি অবাক হইবেন না। কারণটা কি, বাংলাদেশ 6 বক মারতে পারে, 6 বক আমরা মারতে পারি। তবে এই ধরনের টিম সিলেকশন আমাদেরকে কষ্ট দেয়। তবে আমাদের পেস বোলিংটা যে ধরনের শক্ত আমরা মনে করেছিলাম, এখন কিন্তু মনে হচ্ছে ওই ধরনের শক্ত না, মাত্র 2টা প্লেয়ার ইনজুরির কারণে। আপনি যদি খেয়াল করে দেখেন, তানজিদ সাকিব কিন্তু ভালো বলার, তিনি কিন্তু অবশ্যই এই স্কোয়াডে থাকতেন। এমনকি শরীফুল ইসলাম, তিনিও নাই। আমরা এখন কোথায় যাব? লিটন কুমার দাস আমাদের ব্যাটিং অর্ডারে মধ্যমণি, কি কারণে? তিনি কাউন্টার পাস ভালো করতে পারেন। ধরেন উপর থেকে 2 থেকে 3টা উইকেট টপ করে পড়ে গেছে, তিনি কিন্তু একটা কাউন্টার পাস করতে পারতেন। এই জায়গায় কিন্তু আমরা একটু ল্যাকিংসের মাঝখানে আছি, কিন্তু কি করা যাবে? এখন এটা আমাদের শক্তি, এটা আমাদের দুর্বলতা। দেখা যাক আমরা কোন ধরনের টিম সিলেকশন করতে পারি। এটা হচ্ছে আমার 11। এক নজরে যদি আমি আবার 11 একটু করে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমার 11-এ কারা কারা আছে। 1 নম্বরে সৌম্য সরকার, 2 নম্বরে তানজিদ, 3 নম্বরে মমিনুল, 4 নম্বরে শান্ত, 5 নম্বরে মুশফিক, 6 নম্বরে জাকের অনেক, 7 নম্বরে মেহেদি মিরাজ, 8 নম্বরে তাসকিন, 9 নম্বরে হাসান মাহমুদ, 10 নম্বরে এবাদত, 11 নম্বরে খালেদ মাহমুদ, অন্যদিকে তাইজুল। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আপনার নতুন গল্প নিয়ে খুব শীঘ্র হাজির হবো আপনাদের সাথে। বিদায় নিলাম আজকে।